রাস্তার বেহাল দশা, হয়নি কালভার্ট, কাটা রয়েছে রাস্তা, যার জেরে সমস্যায় ভুগছে এলাকাবাসী। মঙ্গলবার রাস্তা মেরামতের দাবি তুলে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা অভি ব্যানার্জি অভিযোগ করেন, কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙা পাড়া হয়ে বাঁশকোপা মোড় পর্যন্ত নেই জল নিকাশি ব্যবস্থা, যার জেরে গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। দীর্ঘ 6 মাস পেরিয়ে যাওয়ার পরেও রাস্তা মেরামত, কালভার্ট কিছুই হয়নি। পঞ্চায়েতকে বারংবার বলা সত্ত্বেও তারা কোনো সমাধান করে দেয়নি। এবার রাস্তা মেরামত সহ কালভার্ট নির্মাণের দাবি তুলে বিক্ষোভ দেখায় তারা। দীর্ঘদিন 8 মাস হয়ে গেল এই রাস্তাটা 8 মাস ধরে কাটা আছে। যখন বর্ষার টাইম ছিল তখন এখানে 1-150 বাড়ি রয়েছে, তো পুরো জলমগ্ন হয়ে গেছিলো বাড়িগুলো। তা আমরা পঞ্চায়েত প্রধানকে চিঠি করেছি, বিডিওকে চিঠি করা আছে, উপপ্রধানকেও বলা আছে। ওরা দীর্ঘদিন বলছে, প্রধানের কাছে গেলে বলছে, প্রধান বলছে এটা আমার কাজ না, জেলা পরিষদের কাজ বা সমিতির কাজ, বা জেলা পরিষদকে যখন বলছি তখন বলছে আমার এটা কাজ না, অন্যজনের কাজ। তা এতদিন ধরে যে রাস্তাটা পড়ে আছে, এটা তো মেন রাস্তা, এটা গোপালপুরের এটা মেন রাস্তা। কোথায় যাচ্ছে রাস্তাটা? এই রাস্তাটা রাজেন্দ্রনাথ কলেজ থেকে আপ টু একবারই বাঁশকোপা মোড়, ঠিক আছে। তো দীর্ঘদিন ধরে বলে আসছি, কেউ কোনো ভূক্ষেপ দিচ্ছে না। তো এইটা যদি ইমিডিয়েটলি না বাগানো হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে কিন্তু এগোবো। যদিও গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তির দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। অরিজিনালি যে রাস্তাটি নিয়ে বিক্ষোভ হয়েছে, আমার কাছে খবর এসছে, সেটা হচ্ছে রাস্তাটি গ্রামবাসী কেটে ফেলেছিলেন। এই বছর যখন বর্ষাকালে হঠাৎ করে একদিন রাত্রের থেকে বৃষ্টি হওয়ার জন্য ওখানে জল নিকাশি ব্যবস্থা সেরকম না থাকাতে গ্রামে একটু জল ঢুকে যায় এবং ওনারাই গ্রামবাসী কোথা থেকেও জেসিবি জোগাড় করে রাস্তাটি কেটে ফেলেন এবং তারপরে ওনারা এসে নিয়ে কমপ্লেনও করেন আমাদের পঞ্চায়েতে। কিন্তু রাস্তাটি যেহেতু জেলা পরিষদের রাস্তা, সেই কারণে আমরা জেলা পরিষদকে তৎক্ষণাৎ রাস্তাটি রিপেয়ারিং করবার জন্যে কাগজপত্র দিয়ে পাঠিয়ে দিই। আমাদের পঞ্চায়েত থেকে কোনো রকম কোনো ত্রুটি নেই রাস্তাটি নিয়ে। এবারে জেলা পরিষদের রাস্তাটি অলরেডি স্যাংশন হয়ে রয়েছে এবং ধরুন কোনো জিনিস কাটাটা যতটা সোজা, গড়াটা ততটা সোজা নয়। ভাঙতে তো বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু গড়তেই টাইমটা লাগে। জেলা পরিষদের অলরেডি ইঞ্জিনিয়াররা এসে দেখে গেছেন। এবারে ওনাদের যে টাইম লাগবে কাগজপত্র করতে বা যা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অনুযায়ী রাস্তাটা হবে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।